হাজার বছর পেরিয়ে এসেছি আমি, হাজার হাজার বছর ধরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে সাক্ষী রেখে চলেছে আমার জীবনের কাহিনী। অপমান, অনাচার, অবমাননার কাহিনী, যাকে পাতলা কাপড়ের ঘোমটা দিয়ে আড়াল করে রাখবার চেষ্টাও বহুযুগ ধরে চলে আসছে। আমরা থামো থামো থামো, আমাকে বলতে দাও, বুঝলে, আমাকে বলতে দাও। আরে কি তোমার জীবনের কাহিনী? হ্যাঁ, আরে আরে বাবা, আমি না থাকলে কোথায় থাকতে তুমি? হ্যাঁ, ওই বিধাতা পুরুষ, আর আমরা হলাম গিয়ে তার শ্রেষ্ঠ সৃষ্টি। আর তোমাদের যে শক্তি দেওয়া হয়েছে, এই না কত। আত্মা শক্তির আশীর্বাদ ধন্য তোমাদের পদতলে তো আমাদের স্থান। যতক্ষণ আমরা মাতৃরূপে, স্ত্রী রূপে, কন্যা রূপে, ভগিনী অথবা ভোগ্য রূপে সংস্থিত, যতক্ষণ আমরা তোমাদের ঘরের হেসেলের ভেতর মুখ অধীর অন্ধরূপে সংস্থিত, ততক্ষণ আমরা ভালো, আমরা সুখ্যাতির যোগ্য। আচ্ছা, এই যে সারাক্ষণ এই দেবী ওই দেবী পুজো করছো, অন্ন দাও, শক্তি দাও, বিদ্যে দাও, টাকা দাও, তখন লজ্জা করে না? আর আমরা এই ঘরের বউ মেয়েরা তার কথা তুললেই, তার ভাগ চাইলেই দোষ হয় না? ভাগ ভাগ আবার কি? ভাগ? আরে বাবা, পতির পুণ্যই হচ্ছে সতীর পুণ্য, বুঝলে না? এটা জানো না? আরে ওই কবি বলে গেছেন যে, আরে বাবা শোনো শোনো শোনো, মানে দেবীরা যদি আমাদের বর দেন, তাহলে তার ফল তো তোমরাও পাবে নাকি? ভাগ, এই দেখো, ওই বেশি আমরা আমরা করো না, বুঝলে? ওই যত সব নারীবাদ। হ্যাঁ, নারীবাদী। নারী মাথা তুলে দাঁড়ালেই, নারী প্রতিবাদ জানালে তা হয় নারীবাদ। আর পুরুষের মাথা তোলা জন আন্দোলন। এই পৌরুষের জন্যই না সীতা করলেন পাতাল প্রবেশ, দ্রৌপদী বেনি রাখলেন খুলে, আর যুগ যুগ ধরে প্রতিদিন চলে পত্নীর চিতা, কারো দেহে, কারো মনে। শ্রীরাম লক্ষ্মণ সীতা আসেন কুশলে, পাইল দেশেতে রাম আনন্দ সভা, শুনিল সর্বজন শুভ সমাচার। যথা রাম তথা সীতা শোভে দুই জন, অন্য পানে শ্রীরাম না চাল কদাচল। সীতা সহ শ্রীরাম বৈশেন সিংহাসনে, রাজা রামে হেরি সবে হরষিত মনে। কিন্তু হায় রে মানব জাতি, সীতা মায়ের ত্যাগ দুঃখ কিছুই মনে রাখলি নে, শুধু রাবণ রাজার দেশে থাকার কথাটাই বড় হলো। সীতা সনে বিহার করি আইলা যখন, পাত্র মিত্র কানাকানি করেছে তখন। রাবণের ঘরে সীতা ছিল 10 মাস, কেন সীতা লয়ে রাম করেন বিলাস। সীতা নিন্দা শুনি রাম ত্রাসিত অন্তরে, সীতা দেবী না জানেন থাকেন অন্তরে। রাম রাজ্যে দুঃখী প্রজা সীতার কারণ, অপবাদ শুনে রাম চিন্তিত। শ্রীরাম বলেন, কেন নির্ধন সংসার,
রাজা হইয়া করিলাম কোন অবিচার, দেশে আনিলাম সীতা করিয়া শ্বাস, হেন সীতা লাগি লোকে করে উপহাস। পাত্র মিত্র সর্বপ্রজা করে কানাকানি, অকল্যাণ করিলাম জানো কিরে আমি। দেশময় সীতা লাগি লোকে করে বাদ, সীতা ত্যাগী হব আমি, আর নাহি সাথ। সূর্যের কিরণ ছাড়ে পৃথিবী মণ্ডল, সীতার বিদায় দেখি বৃক্ষ ছাড়ে ফল। ভরত শত্রুঘ্ন আছো রামের নিকটে, লক্ষণ সীতারে লয়ে যাইল কপটে। বহু দূরে গিয়া তারে বলিল লক্ষণ, কপটে আনিল বাল্মীকির তপবন। ধর্মেতে ধার্মিক রাম সংসারে প্রশংসা, দেশে রাত্রি কেন তবে না করে জিজ্ঞাসা। না দেবে দেশের মধ্যে যদি স্থান, পরীক্ষা লইয়া কেন করিলে অপমান। 5 মাস বর্তমান দেখে বিদ্যমান, আমি হইলে মরিবে গ্রামেরই সন্তান। আমার মাঝে লজ্জা প্রথম পাইলা সবার, ঘৃণা অপরাধ ত্যাগ করিলা আমায়। আমার সন্দিগ্ধ মন চঞ্চল হৃদয়, পড়ছিলাম সীতা নারী লোকের কথা। মরে ছাড়ি সীতা নাহি থাকে এক রাতি, একলা থাকিবে বলে কাহার সঙ্গতি। রাজ্য ধন সিংহাসন বিফল আমার, সীতার বিহনে মোর সব অন্ধকার। তপবনে সীতা কান্দে অযোধ্যায় শ্রীরাম, কান্দে পুরবাসী সবে বিধি হইল বাম। অতঃপর রাজ্যের লোক সুখে করে বাস, কেবল দুঃখিনী সীতা পাইলা বনবাস। স্বর্ণ সীতা গরিরাম তবে রাজ্য করে, তারপরে পাঠায় সৈন্য অশ্বমেধ করে। অশ্ব লাগি যুদ্ধে হারে লব কুশ শনে, অতঃপর দেশে ফিরে সন্দিগ্ধ মনে। তারা সেই দুটি ভাই, সন্তান কাহার? শ্রীরাম ভাবেন সদা ছাড়ি রাজ্য ভয়। অশ্বমেধ যজ্ঞ শেষে আসিয়া সভায়, লবকুশ রামের জীবন গাথা গায়। শুনিয়া রামের মন উচাটর হইলা, বাল্মীকি মুনিরে পুনঃ জিজ্ঞাসিলা। বাল্মীকি উত্তরে বলিলেন, হ্যাঁ রাম, এরা তোমারই সন্তান। গর্ভবতী সীতাকে বনবাসে পাঠালে তুমি হীন মন্য কিছু লোকের রটনা শুনে দেবীর কথা একবারও ভাবলে না। আমারই আশ্রমে এতদিন তিনি নির্বিঘ্নে কাটিয়েছেন, একবারের তরে তোমার সমালোচনা করেননি, প্রতিবাদ করেননি তিনি তোমার অবিচারে। এই পরিচয় পাইয়া শ্রীরঘুনন্দ দুই পুত্র
বলে করি করেন ক্রন্দন। আর পুত্র না করিলাম, নহিল সন্ততি, কোন দোষে বঞ্চিলাম সীতা গর্ভবতী। শ্রীরাম বলেন, হে বাল্মীকি জ্ঞানবান, জানো ভূত ভবিষ্যৎ আর বর্তমান, এতিক জানিয়া তুমি না কহ আমারে। পরীক্ষা লইয়া সীতা আনো মম ঘরে। যত লোক আসিয়াছে যে মানাই সে, শুনিয়া সীতার কথা আইল হরিষে। আসিয়া সকল নারী কহে পরস্পর, শ্রীরাম জানেন নাকি সীতার অন্তর। তবে কেন সীতারে দিলেন বনবাস, কেন বা পরীক্ষা লন একি সর্বনাশ। কি করলেন রাম? যে সীতা তারই জন্য প্রাসাদ ছেড়ে, ঐশ্বর্য আরাম ছেড়ে বনে গেলেন, তার জন্যই অপহৃত হলেন এবং তার কথাতে অগ্নি পরীক্ষাও দিলেন। তারপর আবার আরো একবার বনবাসে গেলেন এবং একটি প্রতিবাদও করলেন না। তাকে বাল্মীকির নির্বিঘ্ন আশ্রয় থেকে সভার মাঝে টেনে নিয়ে এসে এ কি অপমান! তখন সীতা বলিলেন, অনেক দুঃখেই বলিলেন মা জানকী, সীতা ডাকিল জননী, কোলেতে লইলে মোরে বড় ভাগ্যমানী। ক্রন্দন শুনিয়া তরা বসুমতী আইসে, জানকী কন্যারে পক্ষে ধরেন হরিষে। সভা মধ্যে কান্দে সবে হাহাকার করি, বসুন্ধরা মাতা যা কন্যা কোলে ধরি। রাম শুধু প্রজাপতি হলেন, সীতাপতি হতে পারলেন না। তুমিও শেষকে বাধ্য হলে প্রতিবাদ করতে।
অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা। ত্যাগ করো এবার। কারে হে মহিষী? পাপের সংঘর্ষে যা পড়েছে হে সংসার ধর্মের কৃপানে, সেই মুড়ে কহ কে সেই জন? আছে কোনখানে? শুধু কহ নাম তার। পুত্র দুর্যোধন। আহারে করিব দেখ, দারুণ প্রার্থনা হে গান্ধারী। না না, রাজমাতা গান্ধারী। এই প্রার্থনা কি শুধু আমারই হে গৌরব? কুরুকুল পিতৃপিতামহ স্বর্গ হতে প্রার্থনা করেন অহরহ নরনাথ। ধর্ম তারে করিবে শাসন, ধর্মের যে করেছে লঙ্ঘন। আমি পিতা, মাতা আমি গর্ভভার জর্জরিতা জাগ্রত হৃৎপিণ্ড তলে বহি নাই তারে। তবু বলি মহারাজ, সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ। হা পুত্র, হায় সুযোধন, কি রাখিব তারে ত্যাগ করি? ধর্মতা হায় মহারানী, শুদ্ধ তব উপদেশ, কি তীব্র তব বাণী। অধর্মের মধুমাখা বিস্ফল তুলি আনন্দে নাচেছে পুত্র। স্নেহ মোহে ভুলি সে ফল দিও না তারে ভোগ করিবারে। কেড়ে দাও, ফেলে দাও, কাঁদাও তাহারে। বঞ্চিত পাণ্ডবদের সমদুঃখ ভার করুক বহন। ধর্মবিধি বিধাতার জাগ্রত আছেন তিনি, ধর্মদণ্ড তার রয়েছে উদ্যত নিত্য। ওই মনস্বিনী তার রাজ্যে তার কার্য করিবেন তিনি। আমি পিতা। রাজা, রাজধিরাজ, বিধাতার বাম হস্ত, ধর্মরক্ষার কাজ তোমার পরে সমর্পিত। সুধা তোমাকে যদি কোনো প্রজা পাবো সতী অবদানে পরপ্রিয় হতে টানি করে অপমান বিনা দোষে, কি তাহার বিধান? নির্বাসন। সমস্ত নারীর হয়ে নয়নের চলে বিচার প্রার্থনা করি। তুমি আছো হে রাজন, প্রমাণ করি। পুরুষে পুরুষে দ্বন্দ্ব, স্বার্থ লোহে বাঁধে অহরহ। ভালো মন্দ নাহি বুঝি তার, ওরা থাকি দূরে ভাবনার গৃহকর্মে শান্ত অন্তঃপুরে। যে সেথা টানিয়া আনে বৃত্তের সরল বাহিরের দণ্ড হতে, পুরুষের ছাড়ি অন্তঃপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহ ধর্মচারী পূর্ণ দেহ করে পুরুষ পুরুষ স্পর্শে অসম্মানে করে হত্যে। প্রতিশোধের মাথায় বিরোধ, যে নর পত্নীরে হানি নয় তার শোধ, সে শুধু পাষণ্ড নহে, সে কাপুরুষ। মহারাজ, অপুরুষ পূর্বর্ষে পাপ যদি জন্মগ্রহণ করে সেও সব। কিন্তু প্রভু, গর্ভে মোর ভেবেছিলাম বীর পুত্রগণ জন্মে আছে। হায় নাথ, সেদিন যখন অনাথে হাতছানি আত্মকণ্ঠরা ভাষা ভাষায় ভিত্তি করে দিল দ্রব, লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হেরিল গবাক্ষে। তার বস্ত্র আকর্ষিয়া খল খল হাসিতেছে স্বভাব আছে গান্ধারীর পুত্র পিশাচেরা। ধর্ম জানে সেদিন চলিয়া গেল ঝড়ের মতো জন্মের শেষ গল্প। শোনো মহারাজ, এই মিনতি দূর করো জননীর লাজ, ত্যাগ করো দুর্যোধন। সুযোধন, হা পুত্র, আমি পারবো না, পারবো না। হায় সুযোধন। আমি মাতা কুরুকুলবতী ধ্রুপদ্বয়িতা পাঞ্চল, পঞ্চপতি পরিবেষ্টিতা পাঞ্চনা, পঞ্চবিন্দুপতি পরিবেষ্টিতা। তবু একাকি যখন আজ সবার মধ্যে মোর লাঞ্ছনা, নীরব দর্শক সব পতি পিতৃ সমরাজ পুরুষগণ, পিতামহ বিচার করো রাজমাতা। এক নারী অন্য নারীর প্রতি, এক বধূ অন্য বধূর প্রতি, মাতা অন্য মাতার লাঞ্ছনার বিচার করো।
নারী অপমান জগতে রহিবে লিপ্ত কলঙ্ক অক্ষর। তব অপমান রাশি বিশ্ব জগন্ময় ভাগ করে রহিয়াছে সর্বকুলাঙ্গনা। কা পুরুষতার হস্তে সতীর লাঞ্ছনা। সেই থেকে আমাদের অগ্নি পরীক্ষা শুরু। সীতা আর দ্রৌপদীর লাঞ্ছনার ভাগ নিতে নিতে জনম দুঃখিনী নারী কখনো বা লাঞ্ছনা সীতার, কখনো বনপ্রথার, কখনো সতীদাহের, কখনো বা নিছক কুসংস্কারের। ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীর লাঞ্ছনার এই ইতিহাস যেন আর শেষ হয় না। মাথাটা কোলে নিয়ে বসে নির্ভর বেহুলা। আহা, বাসর ঘরে স্বামী হারানো। আর জানো, সনকা তাকে দোষ দিচ্ছে, বলছে সে অপয়া, তাই নাকি তার ছেলেটা মরে গেল। আচ্ছা, এটা এমন কথা বলো কেন? কি আর এমন কথা? কি এমন কথা? মনসার রাগ চাঁদ সদাগরের উপর, আর তার দোষ একা বেহুলার। সে ছেলে মরে। আরে বাবা, তা তো হবেই, তা তো হবেই। এই ছেলের সঙ্গে যখন ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে তখন তো কুষ্টিটা মিলেই হয়েছে। আরে তার তো একটা ভয় অভয় থাকবেই। আচ্ছা, ওই বেহুলার তো জেগে থাকার কথা ছিল, মরছিল নাকি? কিন্তু বেশ কথা, একজন সম্পূর্ণ অপরিচিত যুবক যার বাবার নোয়ারতুমির জন্য মনসার রাগ, তাকে কুষ্টির জোর দিয়ে বাচ্চাটাকে চুপ করা, বাঁচিয়ে রাখবার ভার একা বেহুলার। ছেলের একটা বিয়ে দিয়ে দিলে বাবা আর কোনো দায় নেই, তখন সব দায় একা ওই বউটার। দেখো, এসব শুনে সে আমার কি করে বসে। কি আর করবে? ওই দড়ি কলসি নিয়ে জলে ডুবে মরবে, আর নয়তো ওই গলায় দড়ি দেবে। তোমাদের তো ওই মেয়েদের এই আছেই।
বছর কেটে গেল। কলার ভেলায় স্বামীর পচা গলা সবটাকে পাশে নিয়ে ভেসে চলে জনম এইটি বেহুলা। দোলে ভেলা দোলে বাঁশি মরা আছে গলে, মাছেরা চায় যে খাবার, গঙ্গার গহীন জলে বেহুলা ভেসে চলে, চোখে যে তার অকুল পারাবার। কখনো মেঘের ঘন ঘটা, কখনো বিজুলির ছটা, কখনো চাঁদের হাসি, কখনো গভীর নিশি, একদিন কাটে বেহুলা। চোখে যে তার অকুল পারাবার, একদিন কাটে বেহুলা। পাগলিনী সনকা কেঁদে ফেলে শূন্য ঘরে, আর চাঁদ সদাগর অপেক্ষা করে কবে তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে ফিরবে বেহুলা। দেবতারা কি দয়া করবেন না? কিন্তু বিনামূল্যে যে কিছুই পাওয়া যায় না দেবতার কাছে। রক্ষার নাই সনকা, তারে খুঁজনা পাগলেনি হয়া। যা ঘরে যা। কি আমার পরে রাগ করেছো বনি? বেহুলারে দোষ দিয়েছি বললাম, কিন্তু কিন্তু কি করবো বনি? প্রবীণা হয়েছি, বুকের ধন বিয়া হয়া নবীনা অঞ্চলে বাধা পড়েছে, দেখি ডর লাগে। জানি জানি সে তুমি ক্ষুব্ধ, আমি জানি। মোরে চিরকাল অবজ্ঞা করেছে, ছোট বলে হীন বলে। আজ প্রমাণিত হয়ে গেছে তুমিও ছোট, হীন। অধুনা তুমি এত মদ্যপান করো কেন? তুমি না বিরাট কথা কও না তো কেন? মোর সাথে কথারও কি আর ইচ্ছা নাই নাকি? কি আছে আর বাবার? ও পুরুষ, পুরুষেরা জ্ঞান চায়, ন্যায় বা অন্যায় সব জ্ঞানের আলোকে স্পষ্ট কইরা বুঝবার চায়। পায় পায় কি কখনো? নারীরা কি কোনোদিন জানে কেন তার চোখে জল আসে?
করেছি দুজনা সনকা, তাই বিষে নিয়ে লাগেছে। হয়তো কিছুটাও শান্তি পাওয়া যেত। তারপর সে চিৎকার ক্রুদ্ধ হয়ে গেল। কষ্ট, ভিতর ভিতর একটা কষ্ট। শিব শম্ভু, শিব শম্ভু, পথের ধারে আমরা দুটো ভগ্ন স্তূপ পড়ায় আছে। আমাদের লয়া কারো কোনো মাথা ব্যথা নাই। দুজনে পলাই যাই। সদাগর সেদিন পারি নাই, সেদিন লখাই আমাদের ছেড়ে পলাই গেল। চলো সদাগর, সব কিছু ছেড়ে দিয়া তুমি চলে যাই। যদি মনসার পূজা দেও তুমি, এই একটা শর্ত আছে, যদি অস্বীকার যাও সন্তান তোমার ডিঙ্গিতেই মারা যাবে। পূজা দিবে কি দিবে না? বেহুলা রাতখানা মন কয়, পূজা তুমি দিও না শ্বশুর, যত কষ্ট করা থাকি আমি, পূজা তুমি দিও না, পূজা তুমি। তবু সন্তান তো তোমাদের, তাই সিদ্ধান্ত তোমার। পূজা দিব, পূজা দিব। জীবনের থেকে অঙ্ক কয়সা কয়সা শিবায় পৌঁছাতে চাই, সেটা শিবায় মেলে না। আর শিবায় থেকে অঙ্ক কয়সা কয়সা জীবনে ফিরতে চাই, সেটা জীবন মেলে না। তবু উন্মাদ হব না। জানি তুমি মনে বড় কষ্ট পাবে,
সন্তান জানে না কিভাবে তাকে বাঁচাইছি আমি। কতদিন কত রাত্রি জাগর থেকেছি, তন্ন তন্ন কইরা আকাশ পৃথিবী বুঝেছি, তবু জীবনের মন্ত্র পাইনি কোথাও। নেতা ঘাটে পৌঁছেছি যখন, নেতা কয় পৃথিবীর চারিদিকে চেয়ে দেখ, কোথাও কি একটা সিধা রেখা আছে? আজ নদী পাহাড় পর্বত সব রেখা এঁকে বেঁকে গেছে। তোর শরীরে দেখ সেই বাঁকা আছে, সেই বাঁকা দিয়া ফুলাতে পারিস যদি, অভীষ্ট সম্পূর্ণ হবে। আমি সে বেহুলা নই। সেই কাগজ চোখের সম্মুখে যে নাচ নেচেছি সে বড় অস্থির, কোথাও তো শিখে নাই। আমারই ভিতর টিকা, আমারই প্রকৃতি হাতে তারা শিখাই দিল কেমন তাকাতে হবে, কেমন নিজে সেই নাচের ভিতর দিয়া সেই যে বেহুলা যাকে তুমি দেখেছিলে বিবাহের কালে, সে বেহুলা তবু আমি উন্মাদ হব না, পূজা দিব, কিন্তু জানি না তো কি দিয়া মনসার পূজা হয়। আমি বেল পাতা দিয়া পূজা দিব, মনসার পূজা দিব। শিব শিব একই কারা কারা তুমি, আমিও খেলে যাব, সে শাস্তি আমি খেললে যাব। চাঁদ সদাগর মনসার পূজা দিব। গর্ব করেছিল মনে, চাঁদ বণিকের মতো বিরাট মানুষ আমার শ্বশুর হবে, আর তোমারই জীবনের অটল প্রতিজ্ঞা ভাঙাইছি আমি। জীবনে কোন পথে চলা, কোথায় যে পৌঁছায় মানুষ। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটা পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এই লোক এসে মরণ দশা ধরেছিল,
সঙ্গে ছেলেটার নেশা। দেখুন, তুমি মহদশর বটে, জিতিয়ে দিলে তাকে। নিজে কথা বল। বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের নেশা। তাই জেনে গোলাপ লাগতো আমার দেহে। আঙুলের কোলে জানে জানে হারিয়েছি তার সোনাকে, জানে লাই গল্পের কথা মেয়ে যাও মেয়ে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতন এমন আছে হাজার হাজার। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার মনের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রকাশ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। তাই বলি একটা গল্প লেখো তুমি। তার নাম দিও মালতী। ওই নামটা আমার। লেখাপড়া, গান বাজনা সবকিছু শিখিয়ে আমাকে বড় করা হয়েছিল। মেঘলা আকাশ যদি রোদে না থাকে, স্বপ্ন ভেসে যাবে আর তবে কে? মেঘলা আকাশ যদি রোদে না থাকে, স্বপ্ন ভেসে যাবে তবে কে? তারই অর্থে ও ক্ষমতায় যে কাজ সম্ভব হয়েছে, এই কথা মনে করাতে না ভুল হতো না বাবা। মাকে অথবা আমাকে। মায়ের চেষ্টা ও সাধ্যের কথা উঠলে অবশ্যই লঙ্কা কাটত। থামো তুমি। সারা জীবন তো ওই তেল আর হলুদ গুঁড়োর বাইরে কিছু জানলে না। মাথার ঘাম পায়ে ফেলে কাঁড়ি কাঁড়ি টাকা যদি রোজগার করে না আনতাম, তাহলে আজ তোমার মেয়ে ভিক্ষে দাবি হতো না, বুঝেছ? এখনো আছে আরো লাখ দেড়েক টাকার ধাক্কা। একবারও ভেবে দেখেছো ওই টাকাগুলো কোত্থেকে আসবে? মা হয়েছে মা। আসলে সে বেচারিও তো অসাধারণ কেউ নয়। যাই হোক, বাবার অর্থপূর্ণ শাসন আর মায়ের নিরর্থক চোখের জলে অষ্টপ্রহর অনর্থের মধ্যেও চোখে অনেক স্বপ্ন আর ওই কাঁচা বয়সের নেশা নিয়ে বড় হলাম আমি। কিন্তু মেয়ে তো, তার আবার স্বপ্ন ভালো একটা বিয়ে দিয়ে বোঝা নামাবার স্বপ্ন যে বাবার। আর হলো তাই শুভাকাঙ্ক্ষীদের চেষ্টায় বহু প্রতীক্ষিত সে বিয়ে হলো। আর আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো সব তিল তিল করে পুড়িয়ে গেল। বুকের ভেতর আগুন জ্বলতে জ্বলতে বুকের ভেতরটা
কোনো আইন নেই, তাই এই মৃত্যু খবর হয় না, তবু রোজ হয় হাজার হাজার। তোমার গল্পে তুমি এই হত্যাকারীদের শাস্তি দিও। তুমি শুনছো কি শরৎ বাবু? স্বজাতি নিন্দা, হ্যাঁ? কি সাহস! হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। আরো যে লক্ষ লক্ষ সীতা প্রতিদিন তোমার কোলে আশ্রয় চাইছে। চিরদিন তোমার প্রতিটি কন্যার উপর দানবীয় অত্যাচার, কারণ তোমার ইতিহাসের আদি গর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পুরুষ, সে বর্গ, সে পুরু, তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত। অগ্নিতে, কাষ্পেতে দুঃস্বপ্ন ঘুরিয়ে তুলেছে আকাশে। প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা, আর তাই আদরে সুন্দর ছোট্ট মেয়ে, ভালো ঘর, ভালো বর দেখে কত সাধে তার বিয়ে। বাবা দিলেন অনেক, সাধ্য ছিল যত, তবু চাহিদার কি শেষ আছে? তাই বাকি রইল কত। সেই চাহিদার আগুন শেষে পড়ল মেয়ের গায়ে। জীবনের সব আশার মৃত্যু দেখল বাবা মায়ে। আজ কদিন হলো খবরের কাগজ খুললেই শোনা যায় কান্না। 3 বছরের ছোট্ট মেয়ে, কোনোদিন বা 13 বছরের, নয়তো 23, 63-তেও বাধা নেই। এরা কেউ পারে না তাদের লজ্জা রাখতে। কান্না শুনি দুমুঠো ভাতের অভাবে মারা যাওয়া শিশুটার মায়ের। আমাদের দেশে নতুন নতুন রেস্তোরাঁ খুলে তাতে চলে খাদ্য উৎসব। আমাদেরই দেশে কটা টাকার বিনিময়ে মা বেঁচে আসে বুকের দুধ, সমর্থ মেয়ে। কান্না বেজে ওঠে অফিসের কিউবিকলে, বোরখার আড়ালে, যেখানে প্রতিদিন ধর্ষিতা নারী। ঘুমড়ে ওঠে মায়ের পেটে অবাঞ্ছিতা মেয়ে ভ্রূণটা, পৃথিবীর আলো যে দেখল না। তাই আজ নারী মন থেকে বুদ্বুদের মতো উঠতে চাইছে চিৎকার মানুষরূপী লজ্জাগুলোর বিরুদ্ধে। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, জীবন্ত এই চুল্লিতে মাখি আনন্দে। আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাচ্ছে
খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি, নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারণী ভঙ্গি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি, তোর কিনা জমকে কে সামলায়, তার চকে চকে থাবা ওই দেখছো না হামলায়, আরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না, চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল, বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ, চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল, পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে, চলল মেয়ে রানে চলল, রানে চলল, চলল মেয়ে রানে চলল, রানে চলল। দেখড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দেখড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে, নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। পরিকল্পনা ঝুমা বসাক ও স্বাতী মিত্র, ভাষ্য স্বাতী মিত্র ও তমালি ঘোষ, বেহুলা ভাসানের গান শ্রাবস্তী ঘোষ দস্তিদার।